আজকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে শেষ কবে এই প্রশ্নটা করেছিলেন? আমি কি সত্যিই বেঁচে আছি, নাকি শুধু প্রতিদিন সকাল সন্ধে নিঃশ্বাস নিচ্ছি? ঘড়ির কাঁটার দিকে তাকান। টেক টেক টেক। এই যে প্রতিটা সেকেন্ড চলে যাচ্ছে, এটা শুধু সময় যাচ্ছে না, আপনার জীবন থেকে আপনার স্বপ্নগুলো চিরতরে হারিয়ে যাচ্ছে। আমরা ভাবি আমাদের হাতে অনেক সময় আছে, কিন্তু সত্যিটা হলো আপনার সময় ফুরিয়ে আসছে। আপনি কি জন্মেছিলেন শুধু বিল পরিশোধ করতে, আর একটা গড়পড়তা জীবন পার করে একদিন নীরবে পৃথিবী থেকে হারিয়ে যেতে? সমাজ আপনাকে শিখিয়েছে মানিয়ে নিতে, চারপাশের মানুষ আপনাকে বুঝিয়েছে বেশি ওড়ার দরকার নেই, আর আপনিও আপনার ভেতরের সেই সিংহটাকে খাঁচায় বন্দি করে ঘুম পাড়িয়ে রেখেছেন। কিন্তু আজ এই মুহূর্তে সেই খাঁচাটা ভাঙার সময় এসেছে। যদি আপনার বুকেও একটা আগুন থেকে থাকে, তবে পরের কয়েকটা মিনিট নিজের আত্মাকে ফাঁকি দেওয়া বন্ধ করুন। শুনুন আপনার আসল পরিচয় কি। আমরা সবাই সফল হতে চাই, তাই না? আমরা সবাই চাই আমাদের একটা বড় নাম হোক, গাড়ি হোক, বাড়ি হোক, মানুষ আমাদের সম্মান করুক। কিন্তু যখনই কাজটা করার সময় আসে, তখনই আমাদের সামনে এসে দাঁড়ায় একটা বিশাল দেওয়াল। সেই দেওয়ালের নাম অজুহাত। আজ মুড ভালো নেই, কাল করব। আমার কাছে যথেষ্ট টাকা নেই, আমার ভাগ্যটাই খারাপ, সবাই আমার সাথে অন্যায় করে। মনে রাখবেন, পৃথিবী আপনার অজুহাত শুনতে চায় না। ইতিহাস শুধু বিজয়ীদের মনে রাখে। তাদের পিঠের পেছনে থাকা কষ্টের গল্পগুলো কেউ শুনতে আসে না, যদি না আপনি সফল হন। আপনি যখন ঘুমাচ্ছেন, আপনার প্রতিদ্বন্দ্বী তখন ঘাম ঝরাচ্ছে। আপনি যখন স্ক্রোল করে সোশ্যাল মিডিয়ায় অন্যের জীবন দেখে আফসোস করছেন, কেউ একজন তখন নিজের ভবিষ্যৎ তৈরি করছে। আপনার অলসতা আপনাকে আরাম দিচ্ছে না, এটা আপনাকে ধীরে ধীরে একটা জ্যান্ত লাশে পরিণত করছে। আজই বেছে নিন, কষ্টের যন্ত্রণা সহ্য করবেন, নাকি সারা জীবন অনুশোচনার আগুনে পুড়বেন। আমি জানি আপনার জীবন সহজ নয়। আমি জানি আপনি হয়তো এখন এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে মনে হচ্ছে সব কিছু শেষ। হয়তো কেউ আপনাকে ছেড়ে চলে গেছে, হয়তো ব্যবসায় লোকসান হয়েছে, কিংবা পরীক্ষায় বারবার ফেল করছেন। মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করছে। কিন্তু শুনুন, কষ্ট ছাড়া কোনোদিন কোনো মহান জিনিস তৈরি হয়নি। একটি হীরে তখনই তৈরি হয় যখন কয়লা বছরের পর বছর প্রচণ্ড চাপ সহ্য করে। একটি সোনা তখনই চকচক করে যখন তাকে আগুনে পুড়িয়ে গলানো হয়। আজ আপনার জীবনে যে চাপ, যে আগুন, যে অবহেলা, সেগুলো আপনাকে ধ্বংস করতে আসেনি। সেগুলো এসেছে আপনার ভেতরের আসল হিরোটাকে বের করে আনতে। যারা আপনাকে বলেছিল তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তাদের মুখে তর্ক করে জবাব দেবেন না। আপনার নীরবতা এবং আপনার সফলতা যেন তাদের জন্য চাবুকের মতো কাজ করে। আজ থেকে প্রতিটা চোখের জলকে, প্রতিটা অবহেলাকে আপনার জ্বালানি বা ফিউল বানিয়ে নিন। আগুন জ্বলে উঠুক আপনার ভেতরে। আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন? আমরা অপেক্ষা করি। আমরা ভাবি কেউ একজন আসবে, আলাদিনের চিরাগের মতো আমাদের জীবনটা বদলে দেবে। কোনো এক অলৌকিক কিছু ঘটবে আর আমরা রাতারাতি সফল হয়ে যাব। লিখে রাখুন, কেউ আসবে না। আপনার জীবন পরিবর্তনের দায়িত্ব শুধু এবং শুধুমাত্র আপনার। আপনার মা বাবা আপনার দিকে তাকিয়ে আছে, তাদের স্বপ্ন আপনার উপর নির্ভর করছে। আপনি যদি আজ ভেঙে পড়েন, তবে তাদের সেই স্বপ্নগুলোও ভেঙে যাবে। নিজের উপর ভরসা করতে শিখুন। যখন পুরো পৃথিবী আপনার বিপক্ষে যাবে, তখনও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি একাই যথেষ্ট। লড়াইটা একা লড়তে হয়। ভিড় সবসময় সান্ত্বনা দেয়, কিন্তু সাহস কেড়ে নেয়। আপনার সেই একাকিত্বকে আপনার সবচেয়ে বড় শক্তি বানিয়ে নিন। সফলতা কোনো লটারি নয় যে একদিনে লেগে যাবে। এটা হলো প্রতিদিনের ছোট ছোট যুদ্ধের সমষ্টি। যখন আপনার বিছানা ছাড়তে ইচ্ছে করবে না, তখনই বিছানা ছেড়ে উঠে দাঁড়ানোই হলো যুদ্ধ। যখন মনে হবে আর এক পাতাও পড়া সম্ভব না, তখন আরও 2টি পাতা পড়াই হলো যুদ্ধ। বিখ্যাত বক্সার মোহাম্মদ আলী বলেছিলেন,
আমি প্রশিক্ষণের প্রতিটি মিনিট ঘৃণা করতাম, কিন্তু আমি নিজেকে বলতাম, এখন কষ্ট করো আর বাকি জীবনটা একজন চ্যাম্পিয়নের মতো বাঁচো। আপনার মোটিভেশন আজ আছে, কাল নাও থাকতে পারে, কিন্তু আপনার ডিসিপ্লিন, শৃঙ্খলা আপনাকে টিকিয়ে রাখবে। প্রতিদিন 1% করে নিজেকে উন্নত করুন। বছরের শেষে দেখবেন আপনি 365% বদলে গেছেন। অলসতাকে বলুন, তুই আজ হেরেছিস, আমি জিতেছি। তাহলে আর কতদিন নিজেকে লুকিয়ে রাখবেন? আর কতদিন ভাগ্যের দোহাই দিয়ে কাঁদবেন? আজ এই স্ক্রিপ্টটি শেষ হওয়ার সাথে সাথে আপনার ভেতরের পুরনো আপনিটার মৃত্যু হোক। আজ থেকে এক নতুন আপনির জন্ম হোক, যে অজুহাত চেনে না, যে শুধু জিততে জানে। মনে রাখবেন, জীবন আপনাকে একবারই সুযোগ দিয়েছে এই পৃথিবীর বুকে নিজের একটা চিহ্ন রেখে যাওয়ার। বুক ভরে শ্বাস নিন, নিজের হাতের মুঠো শক্ত করুন, আর নিজের আত্মাকে চিৎকার করে বলুন, আমার সময় এখন, আমি লড়ব এবং আমি জিতবই। উঠে দাঁড়ান, কাজে লেগে পড়ুন, ইতিহাস আপনার জন্য অপেক্ষা করছে।